কিশোরগঞ্জের ভৈরব প্রথম শ্রেণীর একটি পৌরসভা। সময়মতো নাগরিকদের কাছ থেকে আদায় করা হয় পৌর কর সহ অন্যান্য চার্জ। শতাধিক কলকারখানা, আবাসিক ভবন ও আধা পাকা বাড়ি নিয়ে গড়ে ওঠা ৭ নম্বর ওয়ার্ডে মিলছে না নাগরিক সুযোগ সুবিধা। নেই পাকা রাস্তা, নেই লাইটিংয়ের ব্যবস্থাও। চরম ভোগান্তিতে মানুষ দিন কাটালেও নজর নেই কর্তৃপক্ষের। প্রতিনিধি ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। ভৈরব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড একটি বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে শতাধিক কলকারখানা সহ অসংখ্য আবাসিক ভবন। হাইওয়ে থেকে এই ওয়ার্ডে প্রবেশের রাস্তাটির ২ কিলোমিটার এলাকা পাকা করা হয়নি দীর্ঘদিন। বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে রাস্তাটি, ফলে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী, কলকারখানার শ্রমিক সহ এলাকার মানুষদের। এছাড়াও ওয়ার্ডে নেই লাইটিংয়ের ব্যবস্থাও। এ ব্যাপারে এলাকাবাসী দীর্ঘদিন দাবি জানিয়ে আসলেও হচ্ছে না কোনো সমাধান। আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এখানে রাস্তা বা ড্রেন, যে পৌরসভার যে ড্রেন, এই ব্যবস্থা থেকে আমরা বঞ্চিত। সামান্য বৃষ্টি হলে আমরা চলাচল করতে অনেক বিঘ্ন ঘটাই। আমাদের ফ্যামিলি সহ, আমাদের ছোট ছোট বাচ্চারা সহ যেতে পারে না, রাস্তার মধ্যে কাদা হয়ে যায়। এই রুটটা ইমার্জেন্সি আমাদের প্রয়োজন, কারণ এখানে বিভিন্ন ধরনের শিল্প নগরী, বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে। কাজে আমরা অতিবয় চাই যেন এই রুটটা তাড়াতাড়ি হোক। রাস্তা ভাঙ্গা, আমরা যাত্রী হলে আইতে না, মেঘ বৃষ্টি হলে আমরা কাদা হয়ে যায় রাস্তা। আইতে যাইতে আমরা খুব অসুবিধা, কারণ এখানটা তো অনেক মিল ফ্যাক্টরি। এদিক দিয়ে যদি মনে করেন আমরা ঘন ঘন বারো পরে রাস্তাটা যদি পাকা হইতো, তাহলে তো আমরা লেগে সুবিধা হইতো, যাতায়াত করতে যাত্রীদেরও সুবিধা হইতো, আমরাও সুবিধা হইতো, ক্ষয়ক্ষতিটাও কম হইতো। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বহিষ্কার করা হয় পৌর মেয়রকে। এরপর প্রশাসকের দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। তিনি জানান, মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে আমাদের পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় যে সমস্ত প্রকল্প আমরা গ্রহণ করেছি, সেই তালিকাটিতে রাস্তাটি পাকাকরণের প্রকল্পটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রকল্পের একটি টিম এসে এটা ভিজিট করে গিয়েছেন এবং তারা দেখে গিয়ে বর্তমানে রাস্তাটি ডিজাইন করার যে পর্যায়ে, সেই পর্যায়ে আছে। আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই এই রাস্তা পাকা করার কাজটি আমরা পৌরসভার মাধ্যমে শুরু করতে পারবো। রাস্তাটি পুনর্নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা এবং লাইটিং সহ নাগরিক সকল সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করেন এলাকাবাসী। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।